নমস্কার বন্ধুরা, আমি সোনিয়া চলে এলাম আরও এক নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে পৌষ সংক্রান্তি পুজোর দিন ভিডিওটা করা। তো এইখানে আমি পুজোর জোগাড় করবো বলে শাড়িটা বদলে বসে পড়েছি আলতা পরতে। তো আলতা পরা হয়ে গেলে আমার বড় জায়ের সঙ্গে আমি হাতাহাতি পুজোর কাজগুলো একটু করে দেবো। যদিও বা তিনি সমস্ত কিছুই করে রেখে দিয়েছেন, তবুও বাড়ির বউদের একটা দায়িত্ব আছে, হাতাহাতি কাজ করা না করলে একটা কেমন না। তো আমিও বসে পড়েছি এখানে আলতা পরতে। আলতা পরা হয়ে গেলে আলপনা দেবো। ছোটোবেলা থেকে দেখে যাচ্ছি আমার মা ঠাকুমাদের এই পুজোর দিনকে চালের গুঁড়ি দিয়ে আলপনা দেয়, তো সেই অনুযায়ী আমিও বসে পড়েছি আলপনা করতে। তো আমি একা আলপনা দিইনি, আমার বড় যা তার মেয়ে সবাই আলপনা দিয়েছে পুরো বাড়িটা। তো আমার আলপনা দেওয়াটা হয়ে গেলে আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো, পুরোটাই শেয়ার করবো। তো আমি এখানে খুবই তাড়াহুড়োর মধ্যে আলপনাগুলো দিচ্ছিলাম, কারণ আমার ছেলে কাঁদছিল খুবই। তো যা করে আমি এখানে মানে দেওয়ার যতটুকু দরকার, ঘরের সামনে দোরের সামনে একটা আলপনা না দিলে কেমন না। তো যার জন্য আমি দিচ্ছিলাম তাড়াহুড়ো করে আলপনাটা। তো এই আলপনা দেওয়া হয়ে গেছে। এই আলপনাগুলো সবার বড় যা দিয়েছে, যদিও বা ওইদিকে ওনার ঘরের দিকে উনি এখন আলপনা দিয়ে যাচ্ছে। তো আলপনা দেওয়া হয়ে গেলে আমি এখানে কুলো নিয়ে উঠে পড়েছি ধান নেওয়ার জন্য। আর এই যে মূর্তিগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার বড় ভাসুর হচ্ছে ঠাকুর বানায়, তো সেই অনুযায়ী উনি এখানে সব ক্যারেটের মধ্যে রেখে দিয়েছে ঠাকুরের মুন্ডুগুলো। আর এদিকে আমি বস্তা করে ধানগুলো নিয়ে নিচ্ছি। আর এই ধান নেওয়া হয়ে গেলে আমি ধানের শেষও ছেড়ে নেবো মিলনি করার জন্য। ধানগুলো লাগে এরকম। বাবার বাড়িতে কোনোদিন এইসব পুজো আমি করিনি, আর শ্বশুর বাড়িতে এসে এই প্রথমবার আমি এই পুজোগুলো করছি। তো এখানে আমি ধানগুলো ছিঁড়ে নিয়ে আমি আমার চায়ের কাছে এই ধানগুলো রেখে দিয়ে আসবো। রেখে দিয়ে আমার ছেলে নিচে প্রচুর কান্নাকাটি করছে, তো তাকে আবার নিতে হবে। এই হচ্ছে আমার খচ্চর পুত্র, এই হচ্ছে আমার ছেলে খচ্চর পুত্র। এটা আমার খালি গালে হাত দিবে খচ্চর পুত্র। হ্যাঁ, কান্নাকাটি তো করছে, প্রচুর চেল্লাচ্ছিল সেই সময়। চলো চলো, এটা আমাদের কোচিং শিক্ষা, আমার চায়ের ছোট মেয়ে। তাই এত কান্নাকাটি করছে, তো ওদেরকে বলি তা চ একটু ঘুরি, বাইকে নিয়ে আর ঘুরে নিয়ে আসি। তো বাবুকে নিয়ে একটু এই বাইরের দিকে ঘুরতে এলাম। শুধু এইটা নয়, আমি এখানে আম পাতাও পাড়তে এসেছি, আম পাতাও লাগবে পুজোর জন্যে। তো ওর বাবা সারাদিন মাঠে ছিল, মাঠে জমি চাষ করছিল। তো ওই বিকেলবেলা দেখা হলো, বাড়ি এসছে। তাই এখানে বাবুন পুরোহিত মশাই এসে গেছে, পুজোর কাজ হচ্ছে। আমার বড় যা হাতাতে সমস্ত কিছু করে দিচ্ছে, আমি এদিকে আমার ছেলেটাকে নিয়েছিলাম। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি যদি কিছু ভুল হয়ে থাকি তো ম্যানেজ করে নিও।